তো হাই বন্ধুরা, কেমন আছো? আর আজকে বর্ষার দিন মাথায় করে ব্লগটি শুরু করছি। তো তোমরা যারা ঘরের মধ্যে চুপটি করে বসে আছো তারা বসে বসে বাইরের বৃষ্টি, অনেক দিন পরে বৃষ্টি হতো, তো বাইরের বৃষ্টির মানে সুন্দরতা দেখো, আমি দেখানোর চেষ্টা করব। আর আজকে সারাদিন জুড়ে আমি কি করছি সেটা নিয়ে আজকের ব্লগ থাকছে। কারণ এখন আমি আছি আমাদের স্টেশন, রেল স্টেশন নপাড়ায়। ছাতা ধরে আছি, যদিও আমি আছি ওভারব্রিজের তলায়। হ্যাঁ, তো ও ছাতা ধরে আছি কারণ চারিদিক দিয়ে বৃষ্টি পড়ছে। দেখতে পাচ্ছ এই। হ্যাঁ, তো এই নিয়ে আজকে সারাদিন জুড়ে কি করছি, কোথায় যাচ্ছি, বৃষ্টির দিন মাথায় করে সেটাই থাকছে। সাইকেলটা রেখে তাড়াহুড়ো করে প্ল্যাটফর্মে উঠতেই দেখি রেলগেট পড়ে গেছে, মানে ট্রেন ঢুকবে আর কিছুক্ষণের মধ্যেই। স্টেশনে তোমার প্যাসেঞ্জার নেই বললেই চলে। হ্যাঁ, এই দিকে, মানে আমি যদি ক্যামেরাটা এই দিকে ঘোরাই তবে দেখতে পাবে এই শেডের তলায় কয়েকজন প্যাসেঞ্জার আছে, আর এই ফ্লাইওভারের উপরে কয়েকজন আছে। তাছাড়া পুরো স্টেশন জুড়ে ফাঁকা, শুধু আমাকেই দেখতে পাবে। আর রেনকোটও পরেছি আর ছাতাও নিয়েছি, কারণ অসম্ভব বৃষ্টি হচ্ছিলো। সাইকেল চালিয়ে আসছিলাম, ভাবলাম যে সাইকেল চালাতে চালাতে তোমার ব্লগটা শুরু করব, কিন্তু বৃষ্টি আর বাতাসের এত মানে দাবদাহ যে আমি ব্লগটা শুরু করতে পারিনি। তাই এখন ব্লগটি শুরু করলাম ছাতা নিয়ে। দেখতে পাচ্ছ ছাতা ধরে আছি। হ্যাঁ, এক হাতে ছাতা আর এক হাতে আমি ব্লগটা করছি। আর এই বৃষ্টির দিনের ব্লগে তো নানান ব্যাপার হতে চলেছে। ট্রেনের মাধ্যমে মানুষের সারা দিনের যাতায়াত সমস্তটাই তুলে ধরছি আজকের ব্লগে, তো তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ মাঠের কাজকর্ম সেরে কাঁথা হাতে নিয়ে চলেছে চাষি। হ্যাঁ, বসে আছে। বেঞ্চগুলো বলছে যে প্রতিদিন কত যাত্রী না আমার কাছে আসে, বসে, কত রকম গল্প শোনায় আমাকে। আমি চুপটি করে সেই সব গল্পগুলো শুনি, কিন্তু আজ বৃষ্টির দিনে আমি একাই শুধু প্রতীক্ষার সময় গুনছি কে কখন আসবে আর বসবে আর আবার কিছু গল্প আমাকে শোনাবে। কিন্তু বেঞ্চগুলো আজকে নিরুপায় হয়ে বৃষ্টিতে ভিজে ভিজে বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর তোমার ট্রেন ইতিমধ্যে আসছে। আমি টিকিট করিনি, কারণ আমি অনলাইনে টিকিট করিনি, টিকিটটা বাড়ি থেকে করে নিয়েছিলাম। বৃষ্টির দিন, জানি দেরি হবে। হ্যাঁ, আরেকটু আগে বেরোলে হয়তো গ্রামের দৃশ্যটা তোমাদের দেখানো যেত, কারণ ট্রেনে তাড়াহুড়ার জন্য আমাকেও চলে আসতে হলো তাড়াতাড়ি সাইকেল চালিয়ে। আর অজস্র জলে বৃষ্টি। ওই দেখো ট্রেনের বাসির শব্দ শুনতে পাচ্ছ। ট্রেন ইতিমধ্যে ঢুকে পড়বে, তারপর ট্রেনে চাপবো, তারপর তোমাদেরকে শোনাবো আজ। ট্রেন চলে এলো, দেখতে পাচ্ছ। এই ট্রেনেই চাপবো, আর বাতাস দিচ্ছে সেই সঙ্গে, ঝোড়ো বাতাস। তো যাই হোক, অলরেডি ট্রেনের উপরে, আর ট্রেন চলতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, চারিদিকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর আমি ট্রেনের উপরে, ট্রেন চলছে। আর বর্ষার দিনে ট্রেনে যাত্রা করা সত্যি একটা আলাদাই ব্যাপার। হ্যাঁ, তো বিশেষ কাজের জন্য যেতে হলো, না তো কে চাই বলো বর্ষার দিনে যেতে। কিন্তু বর্ষার দিনে বেরিয়ে আর একটা মজা আছে যে বর্ষার যে রূপ ট্রেনের উপর চেপে, সেটা তো মিস হয়ে যাবে, তাই না? তোমরা ঘরে বসে দেখতে থাকো বর্ষার প্রকৃতি ট্রেনের উপর থেকে কেমন দেখায়, তারই প্রতিচ্ছবি তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ চারিদিক আকাশে মেঘ করেছে, আর ধান লাগানো হয়েছে কিছু কিছু, আর জলে থই থই চারিদিক। যদি দেখা যায়, যত দূর দেখা যায়, তাল গাছ দাঁড়িয়ে এক পায়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তো আকাশে উঁকি মারছে তাল গাছ, খুব সুন্দর প্রকৃতি, নতুনভাবে ধরা দিচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, আর এসব প্রত্যেকটা কম্পার্টমেন্ট ফাঁকা, যাত্রী নেই বললেই চলে। তবে সে যাই হোক, আমরা ইতিমধ্যে জঙ্গিপুর রেল স্টেশনে পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ জানলা দিয়ে বৃষ্টির ফোঁটা একে একে পড়ছে। আর এই দিকে একটু তাড়াহুড়া করছি, কারণ ফিরে আসতে হবে, তাই হাতে সময় খুব কম। আর এই হচ্ছে শহরে রাস্তার অবস্থা। রাস্তা এখন ড্রেনে পরিণত হয়েছে, দেখছো জলের কি স্রোত রাস্তার উপরে। দেখতে পেলে রাস্তায় কেমন জল জমেছে শহরের রাস্তায়।
তো সে যাই হোক, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ ফেরার ট্রেন 10টা 14 জঙ্গিপুর। তো খুব শীঘ্রই একটা জিনিস নেওয়ার আছে, ওখান থেকে নিব, তারপরেই বাড়ি ফিরে আসবো। হ্যাঁ, তো হাতে সময় সত্যি খুব কম, তার মধ্যেই আমাকে কাজ করতে হবে। 9টা 35 বাজছে, 10টা 14 মানে 30 মিনিট সময় আছে। বর্ষা দিন রাস্তায় জল, তার সঙ্গে এখানে রাবিশ ফেলা আছে, মানে রাস্তাটা হয়তো হবে, যার জন্যে এরকম করে সব রাবিশগুলো ফেলে রেখেছে। সব রাস্তায় হয়তো হবে, ধীরে ধীরে সময় লাগবে তার জন্য। আর এই রাস্তাটা দেখো, পিচ মানে ঘ্যাস ফেলেছে, যার জন্য রাস্তাটা বেশ ভালো লাগছে দেখতে। আর রাস্তা কালো হলেই দেখতে ভালো লাগে, যেটা এখানে লাগছে। তো সে যাই হোক, আমি মোটামুটি যে জায়গাটায় আমার কাজ আছে সেই জায়গাটায় চলে এসেছি। তো হাতে সময় কম, আমি দেখাতে পারছি না কী কাজ করছি। কাজটা সেরে নিই, দিয়ে তোমাদেরকে আবার রাস্তায় আস্তে আস্তে ট্রেন ধরতে ধরতে তখন তোমাদের শোনাচ্ছি। তো যাই হোক, এই যে কোদালটা দেখছো, হ্যাঁ, এই কোদালটাই আনতে গেছিলাম। তো এখন বিশেষ কিছু বলছি না, একদম স্টেশনে যাই, তারপরে গল্পটা বলছি, কীভাবে পেলাম, কী উদ্দেশ্যে নিলাম, সমস্ত কিছু। তো যাই হোক, এখন স্টেশনে, আর এই দেখতে পাচ্ছ এই কোদালটাই আনতে গেছিলাম, কারণ তোমার তো বর্ষা নেমেছে, চাষের কাজ শুরু হবে, তো কোদাল না হলে গ্রামের মানুষের চলে না, এটা হচ্ছে মেন হাতিয়ার। তো সে যাই হোক, খুব তাড়াহুড়ার মধ্যে, খুব ব্যস্ততার মধ্যে, খুব অল্প টাইমে, মোটামুটি 20 মিনিটের মধ্যে ওখান থেকে গিয়ে কোদালটা আমি নিয়ে এলাম। আর এখন আবার স্টেশনে তোমার অপেক্ষা করছি যে কখন ট্রেন আসবে, কারণ 10টা 14 ট্রেনের টাইম, এখন বাজছে 10টা 5, মানে আর 9 মিনিট সময় আছে, কিন্তু ট্রেন লেটে চলছে। আমি যে তোমার হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটা থাকে সেখানে দেখলাম, তো দেখা যাচ্ছে সুজনিপাড়া মানে এখনও বেশ কিছু সময় লাগবে, 15 মিনিট মতো। তো যাই হোক, যথা সময়ে চলে এসেছি, তার জন্যে কোনো চিন্তা নেই। আর এখন সামনেই দেখতে পাচ্ছ 03440 অর্থাৎ ভাগলপুর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ঢুকে পড়েছে, এবং এই ট্রেনে আমি চড়বো। চলে এসছে ট্রেন, দেখতে পাচ্ছ। এবার এই ট্রেনে করে একদম বাড়ি।